আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রাব্বিশ রাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি ওহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আজকের এই সুন্দর টেলিকনফারেন্সের আমার প্রিয় মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে অসংখ্য অসংখ্য কোটি শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিনের দয়া, রহমত এবং করুণার বদৌলতে আজকের এই সুন্দর দিনে আমরা সবাই দিন ইসলামের জ্ঞান অর্জনের জন্য আমেরিকা, কানাডার বিভিন্ন প্রান্ত থেকে এই টেলিকনফারেন্সে সমবেত হয়েছি। আল্লাহ রব্বুল আলামিন আমাদের এই অপেক্ষা, এই সময় এবং জ্ঞান অর্জনের চেষ্টা কবুল করুন এবং আখেরাতে আদালতে কঠিন মুসিবতের সময়ে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের সবাইকে এই সুন্দর প্রোগ্রামকে উসিয়ালা করে তিনি যেন আমাদের সবাইকে মাফ করে দেন। আমরা সবাই আল্লাহ তাআলার কাছে এই দোয়া করি আর বলি আমিন, আল্লাহুম্মা আমিন। আজকে আপনাদের জন্য রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হচ্ছে মাহে রমজানের গুরুত্ব। রমজান এমন একটা মাস, প্রতি বছর 11 মাস ঘুরে তারপর আমাদের সামনে উপস্থিত হয় মাহে রমজান। মাহে রমজানের আগমনে মুমিন মুসলমান যেমন খুশি হয়, তেমনি গাছপালা, পশু পাখি সবাই আনন্দিত হয়। রমজান এমন একটা মাস, যে মাস সওয়াব অর্জনের মাস, যে মাস কল্যাণে পরিপূর্ণ একটি মাস, যে মাস মুমিন মুসলমান পাপী তাপির গুনাহ মাফের মাস। রমজান মাস যেন এক মহাপ্রতীক্ষিত অতিথির মতো, অনেক মর্যাদাবান, অনেক মহব্বতের অতিথির মতো 11 মাস মুমিন মুসলমান রমজানের জন্য অপেক্ষা করে। এবং মাহে রমজান যখন শুরু হওয়ার আগে থেকেই মুমিন মুসলমানরা আমরা সবাই অপেক্ষা করতে থাকি রজব মাস থেকে। এবং যখন রমজানের শুরু, তখন 1 দিন 2 দিন করে এই সম্মানিত মেহমান আমাদের থেকে বিদায় নিয়ে যায় এবং রেখে যায় অনেক স্মৃতি, অনেক ভালোবাসা। তো রমজানের জন্য এত মহব্বত, এত ভালোবাসা কিসের জন্য? যেহেতু সারাটা বৎসর যখন মুমিন মুসলমান অনেক গুনাহ, অনেক পাপ, অনেক অন্যায় জুলুম করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার সামনে এমন একটি মাস উপহার দেন, যে মাসটাকে কাজে লাগিয়ে, যে মাসের প্রতিটি দিনকে কাজে লাগিয়ে, প্রতিটি ঘন্টাকে কাজে লাগিয়ে, প্রতিটি মুহূর্তকে কাজে লাগিয়ে মুমিন মুসলমান তার জীবনের গুনাহটুকু মাফ করায় নিতে পারে। তওবার মাধ্যমে, ইবাদত বন্দেগীর মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, নফল নামাজের মাধ্যমে, এইভাবে সারাটা মাস রোজাদাররা চেষ্টার মধ্যে লিপ্ত থাকে যাতে আমাদের জীবনের সমস্ত গুনাহ আমরা মাফ করায় নিতে পারি। রমাজান শব্দটির মধ্যে রয়েছে 5টি অক্ষর, যেমন রা, মিম, দোয়াদ, আলিফ, নুন। এই 5টি অক্ষরের সমন্বয়ে রমাদান শব্দটি গঠিত। প্রতিটা অক্ষর এক একটা অর্থ বহন করে। যেমন রা অক্ষরটির দ্বারা রেদওয়ান উল্লাহ বা আল্লাহ তাআলার সন্তুষ্টি, মিম অক্ষর দ্বারা মাগফিরাতুল্লাহ
বা আল্লাহ তাআলার ক্ষমা প্রদর্শন করা বুঝায়। দোয়াদ অক্ষর দ্বারা জিম্মাতুল্লাহ বা আল্লাহর জামিন হওয়া, আর আলিফ অক্ষর দ্বারা উলফাতুল্লাহ বা আল্লাহর প্রেম ও ভালোবাসা, এবং নুন অক্ষর দ্বারা নিয়ামতুল্লাহ বা আল্লাহ রব্বুল আলমিনের নিয়ামত ও ইহসান সমূহ বোঝানো হয়েছে। রমজানের রোজার বদৌলতে উল্লিখিত বৈশিষ্ট্যরাজি রোজাদারের ভাগ্যে নসিব হয়। সুবহান আল্লাহ তাআলা। তাইলে এই 5টা লেটারের মাধ্যমে যে 5টা নিয়ামত আমরা অর্জন করতে পারবো, সেই 5টা নিয়ামত নিয়ে খুব সংক্ষেপে দুই একটা কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। যেমন রেদওয়ানুল্লাহ বা আল্লাহর সন্তুষ্টি। পবিত্র মাহে রমজান এমন একটা মাস, যে মাস রোজাদার আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে সুবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত পান আহার থেকে নিজেকে বঞ্চিত রাখে, এবং এর উদ্দেশ্য হলো মহান আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টি। দুনিয়ার কোনো সম্মান, প্রতিপত্তি, টাকা পয়সা কোনো কিছু লাভ করা রোজাদারের উদ্দেশ্য নয়, বরং রোজাদারের উদ্দেশ্য হচ্ছে মহান আল্লাহ তাআলা, যিনি আমাদের স্রষ্টা, যিনি আমাদের রব, যিনি আমাদের মালিক, সেই মহান মুনিবকে সন্তুষ্ট করার জন্য প্রাণপণ চেষ্টার মাধ্যমে প্রতিটা রোজাদার নিজের জীবনের গুনাহ মাফ করার জন্য, তওবা কবুলের জন্য রাত দিন প্রচেষ্টায় লিপ্ত থাকে, এবং সেজন্য আল্লাহ রব্বুল আলামিন রোজাদারের উপর সন্তুষ্ট হন। এবং এ প্রসঙ্গে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, রোজা আমারই জন্য, এবং এর বিনিময় আমি নিজে আমার বান্দাকে দান করব কোনো পরিমাণ ছাড়া। আমার যেমন খুশি তেমনই আমি তাকে দান করব। সুবহানাল্লাহ। এর চাইতে রোজাদারের ভাগ্যে আর কি হতে পারে যে আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে তার বান্দাকে নিজ হাতে নিজের ইচ্ছা মতো কোনো পরিমাণ ছাড়া তিনি দান করে থাকবেন। অন্যান্য সমস্ত মাসে প্রতিটা কাজের একটা পরিমাণ থাকে, কিন্তু রমজান মাসে রোজার বদৌলতে কোনো পরিমাণ ছাড়াই আল্লাহ তাআলা তার বান্দাকে দান করেন। তারপর মিম দ্বারা মাগফিরাতুল্লাহ বা আল্লাহর ক্ষমা প্রদর্শন বুঝায়। যেমন রমজান হলো রহমত, বরকত, মাগফিরাত আর নাজাতের মাস। এই মাসের দ্বিতীয় অংশে আল্লাহ রব্বুল আলামিন তার অসংখ্য অগণিত গুনাহগার বান্দাবান্দিকে মাফ করে থাকেন, এবং যারা সত্যিকার অর্থে রমজানের রোজা ব্রত পালনের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে তওবা চাইবে, মাফি চাইবে, চোখের পানি ফেলে আল্লাহ তাআলার কাছে নিজের জীবনের করণীয় গুনাহ সম্পর্কে মাফ চাইবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়াপরবশ হয়ে তার সেই রোজাদার গুনাহগার বান্দাদেরকে তিনি মাফ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ হচ্ছেন দয়ালু, তিনি দয়ার আদার। আল্লাহর মতো দয়াবান সৃষ্টির মধ্যে আর কিছুই নেই। তিনি পছন্দ করেন বান্দা যেন গুনাহ করে এবং তারই কাছে মাফ চায়। তাই তো তিনি বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়ো না, আমি তোমাদের ছোট বড় সমস্ত গুনাহ মাফ করে দেব, আমি তো ক্ষমাশীল এবং দয়াবান। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এত বড় দয়ার নীতি প্রদর্শন করেন তার গুনাহগার বান্দার জন্য, যেন গুনাহ করার পর বান্দারা নিরাশ না হয়, এবং যেন তারা আল্লাহর প্রতি ফিরে আসে, আল্লাহর কাছে যেন তারা মাফ চায়। আর দোয়াদ অক্ষর দ্বারা জিম্মাতুল্লাহ
বা আল্লাহর জামিন হওয়া বুঝায়। আল্লাহর জামিন হওয়া এর মানে হলো যে এই রমজানের মাধ্যমে বান্দা যদি রোজার যে শর্তগুলো আছে, হালাল রোজগার দিয়ে সে পানাহার করবে, তার অন্তরটাকে সে যাবতীয় কুচিন্তা কুপ্রবৃত্তি থেকে বিরত রাখবে এবং তার প্রতিটা শরীরের অঙ্গ দিয়ে সে রোজাব্রত পালন করবে। তার শরীরের কোনো অঙ্গ দিয়ে সে যেন হারাম কাজ না করে, হারাম না দেখে, জুলুম না করে, এইভাবে হাত পা চক্ষু কর্ণ সবগুলা অঙ্গ দিয়ে যখন সে রোজাব্রত পালন করবে, তখন আল্লাহ রব্বুল আলামিন তাকে জান্নাত দেওয়ার জন্য জামিন হয়ে যান। যেমন এ সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, তিনি বলেছেন, তোমরা যদি তোমাদের লজ্জাস্থান এবং জিহ্বা হেফাজত করো, তাহলে আমি জান্নাতে গড় দেওয়ার জন্য জামিনদার হয়ে গেলাম। সুবহানাল্লাহ। এই হাদিসের সাথে এই জিম্মাতুল্লাহর সাদৃশ্য রয়েছে যে আল্লাহ রব্বুল আলামিন জামিন হয়ে যান তার বান্দার জন্য, যে তার সমস্ত দেহ দিয়ে আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করে এবং রমজানের রোজা পালন করে। আর আলিফ দ্বারা উলফাতুল্লাহ বা আল্লাহর প্রেম ও ভালোবাসা বুঝায়। যেমন আল্লাহর প্রেম আর ভালোবাসা নিয়েই এই জগৎটা সৃষ্টি হয়েছে। এই পৃথিবীর ক্ষুদ্র থেকে ক্ষুদ্রাতি ক্ষুদ্র প্রাণী পর্যন্ত আল্লাহর প্রেম আর ভালোবাসার মধ্যে বন্দী রয়েছে। আর মানুষ হলো আল্লাহর শ্রেষ্ঠ জীব। মানুষের প্রতি আল্লাহর কি পরিমাণ প্রেম এবং ভালোবাসা, শুধু আমরা যখন একটা গরুর মাংস রান্না করি, যখন আমরা স্বামী কাবাব, শিশ কাবাব এগুলা তৈরি করি, এগুলা প্লেটে নিয়ে বসি, তখন যদি আল্লাহর প্রিয় বান্দা বান্দিগুলো চিন্তা করে, এত বিশাল দেহের অধিকারী এই পশু আল্লাহ তাআলা মানুষের জন্য হালাল করে দিয়েছেন এবং বশীভূত করে দিয়েছেন। এই প্রাণীটা যদি তার লেজ দিয়ে একটা থাড়া দেয়, তাহলে আমাদের মতো 50-100 জন মানুষ তার লেজের আঘাতেই পড়ে যাবে। আর যদি সে পুরা বডি নিয়ে আমাদেরকে তাড়ায়, তাহলে সবাইকে পিষ্ট করে মারবে। এত শক্তিশালী, এত বিশাল দেহের অধিকারী প্রাণীকে আল্লাহ সুবহানাহু তাআলা দয়া পরবশ হয়ে আল্লাহর ভালোবাসা এবং প্রেম তার প্রিয় বান্দাদের জন্য এত পরিমাণ যে তিনি এই প্রাণীগুলোকে মানুষের জন্য বশীভূত করে দিয়েছেন। মানুষ এই প্রাণীগুলো দিয়ে তার কাজ আদায় করে, হাল চাষ করে, এ থেকে দুধ পান করে, তারপর এই প্রাণীগুলো জবাই করে নিজের ইচ্ছা মতো খাবার তৈরি করে খায়, আনন্দ করে এবং মনে শান্তি আসে মজার খাবার খেয়ে। ওটা কার দান? কার ভালোবাসার দান? কার প্রেমের দান? এটা হলো আমাদের আল্লাহ রব্বুল আলামিন, যিনি আমাদের প্রতি এত বেশি মহব্বত আর ভালোবাসা যে তিনি তার এই সৃষ্টির সব কিছু মানুষের জন্য তিনি দিয়েছেন এবং বলে দিয়েছেন, খালাকালাকুম মা ফিল আরদি জামিয়া, আমি এই পৃথিবীর সব কিছু তোমাদের জন্য সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর নুন অক্ষর দ্বারা নিয়ামতুল্লাহ বা আল্লাহর নিয়ামত ও ইহসান সমূহ বোঝানো হয়েছে। যেমন আল্লাহ রব্বুল আলামিন এত বেশি নিয়ামত দান করেছেন এবং এত বেশি ইহসান, মহব্বত, ভালোবাসা, দয়া মানুষের জন্য, যে মানুষ এত গুনাহ করে, কেউ আল্লাহকে স্বীকার করে, কেউ আল্লাহকে স্বীকার করে না, কেউ আল্লাহর প্রতি ঈমান আনে, বিশ্বাস স্থাপন করে, তারপর এর ভিতরে শিরক করে, কুফর করে। আবার আরেক দল আছে
যারা আল্লাহর প্রতি ঈমান আনে ঠিকই, কিন্তু আল্লাহ এত বেশি গুনাহের কাজে, পাপের কাজে লিপ্ত হয়ে যায় যে শুধু ঈমানটাই তার বজায় থাকে, কিন্তু ঈমানের হক সে আদায় করতে পারে না। সে ঈমানদার, কিন্তু ঈমানের দাবি কি সেটাও সে জানে না। কিন্তু এরপরও মহান রব্বুল আলামিন মানুষের প্রতি দয়া পরবশ হয়ে যে তাকে স্বীকার করে তাকেও তিনি নিয়ামত দিয়ে ধন্য করেন। যে তাকে স্বীকার করে না, যে সারাক্ষণ পাপের মধ্যে ডুবে আছে, সেই পাপী বান্দাদের জন্য সমানভাবে আল্লাহর ইহসান এবং নিয়ামত আল্লাহ রব্বুল আলামিন অজুর দ্বারায় বর্ষণ করতে থাকেন। তারপর আল্লাহ তাআলা অপেক্ষা করেন যে বান্দা তওবা করে আল্লাহর দিকে ফিরে আসে কিনা। প্রিয় মা বোনেরা আমার, রমাদানের এই 5টা অক্ষরের দ্বারা যে রমাদান নামটা হয়েছে, সেই নামের এত গুরুত্ব, এত মর্যাদা আমরা এতক্ষণ আলোচনার মাধ্যমে বুঝতে পারলাম যে রমজান কতটুকু গুরুত্বপূর্ণ, এবং তার নামের মধ্যেই এত বৈশিষ্ট্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন যে রমজানের রোজাব্রত সঠিকভাবে পালনের মাধ্যমে আমরা যেন এই নিয়ামতগুলো লাভ করতে পারি। আবার আমরা দেখি অনেকের মধ্যে যে রমজ অর্থ বসন্তকালের বৃষ্টি, এই বৃষ্টির প্রভাবে যেমন সব কিছু উপকৃত হয়, তেমনি রমজান মাসে রহমত, বরকত, মাগফিরাতের বৃষ্টি থেকে কোনো মুসলমান বঞ্চিত হয় না। তাই এ মাসের নাম রমাদান। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। যেমন রমজানের রম শব্দ থেকে রমাদান আসছে, যার অর্থ হলো জ্বালিয়ে দেয়া, পুড়িয়ে দেয়া। এর মানে হলো রমজানের রোজা গুনাহগারের সমস্ত গুনাহ জ্বালিয়ে পুড়িয়ে নিঃশেষ করে রমজানের পরবর্তী সময়ে একজন রোজাদারকে নিষ্পাপ মানুষ হিসাবে আবার দুনিয়ার জীবন শুরু করার জন্য তাগিদ দেয়। আর এই রমজ অর্থ হলো আরেকটা অর্থে অনেকের মতে, যেটা হলো বসন্তকালের বৃষ্টি। যেভাবে বসন্তকালের বৃষ্টিতে সব কিছু উপকৃত হয়, গাছপালা নতুনভাবে ফুলে ফলে সমৃদ্ধ হয়, ঘাসগুলো সবুজ হয়ে আসে সেই মৃত জমিনের মধ্যে, মৃত ঘাসগুলো, ঠিক সেভাবে রমজানের রোজার মাধ্যমে যে রহমত, বরকত, মাগফিরাত আর নাজাতের বৃষ্টি দিয়ে মুসলমানরা উপকৃত হয়। যেই চেষ্টা করবে উপকৃত হওয়ার জন্য, সেই লাভবান হবে, এতে কোনো সন্দেহ নাই। সুবহান আল্লাহ তাআলা। তাই আমরা যেন বঞ্চিত না হই, আমরা যেন উপকৃত হই রমজানের এই রোজাব্রত পালনের মাধ্যমে। সে ধরনের রোজা যেন আমরা পালন করার চেষ্টা করি, সে ধরনের রোজা রাখার আমরা চেষ্টা করি। রমজানের কিছু অতিরিক্ত আমল রয়েছে, যেমন রোজা শুরু হওয়ার সাথে সাথে প্রথম রাতেই আমরা তারাবির নামাজের মাধ্যমেই রোজার সূচনা করি। এটা হলো শুধুমাত্র রমজান মাসের জন্য এই নামাজটা। এবং আমরা দেখি যে যারা, এমনকি আমাদের বেলায়ও আমরা দেখি যে অনেক সময় এশার নামাজকেও আমরা ব্যস্ততার জন্য বা সামান্য একটু অসুখ বিসুখ হলে আমরা সংক্ষিপ্ত করে ফেলি। কিন্তু সুবহান আল্লাহ তাআলা, সারাটা দিনে রোজার পর ক্লান্ত শ্রান্ত হয়ে রোজাদার এত দীর্ঘ নামাজ তারাবি, সেই নামাজ আদায়ের জন্য ব্যস্ত হয়ে পড়ে, এবং পুরুষরা মসজিদে চলে যায়, মহিলাদের যাদের সামর্থ্য সুযোগ আছে তারাও চলে যায়, বাকিরা গড়ে নামাজ আদায় করে, শিশুরা, যুবকরা পর্যন্ত এই মাসে তারাবি আদায়ের জন্য সচেষ্ট হয়ে যায়। এটা হলো রমজানের একটা বিশেষ উপহার এবং বিশেষ বরকত। আর এই তারাবি নামাজ সম্পর্কে আবু হুরায়রা বর্ণিত হাদিসে রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা তোমাদের জন্য রমজানের রোজা ফরজ করেছেন এবং আমি তাতে তারাবি পড়ার নিয়ম চালু করেছি। সুতরাং যারা ঈমান ও ইহতিসাবের সাথে রমজানের রোজা রাখবে এবং তারাবি পড়বে, তারা গুনাহ থেকে এমনভাবে পাক হয়ে যাবে যেভাবে তারা জন্মের সময় গুনাহ থেকে পাক ছিল। তারগিব। তাইলে এই হাদিস থেকে আমরা দেখি যে সারাদিন উপবাস থাকার পর রমজানের রোজা আদায়ের পর
যারা এই দীর্ঘ নামাজ আদায় করবে সেই নামাজের মাধ্যমে আল্লাহ সুবহানাহু তাআলা তার গুনাহ খাতা মাফ করে দিবেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসায় যে সে জন্মের সময় যেভাবে নিষ্পাপ ছিল সেভাবে নিষ্পাপ হয়ে যাবে। তারপর রোজাকে শরীরের জাকাত বলা হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ প্রতিটি জিনিসের অপবিত্রতা দূর করার জন্য কোনো না কোনো বস্তু সৃষ্টি করেছেন। শরীরকে পরিশুদ্ধ করার বস্তু হলো রোজা, আর রোজা হলো অর্ধেক সবর। ইবনে মাজাহ। এই হাদিস থেকে আমরা দেখি যে শরীরটাকে টাকা পয়সা ধন সম্পদ এবং মনকে পবিত্র করার জন্য রয়েছে জাকাতের মতো দান। জাকাতের মাধ্যমেই মানুষের সঞ্চিত টাকা পয়সা পবিত্রতা অর্জন করে, আর রোজার মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন শরীরকে পরিশুদ্ধ করেন। সুবহানাল্লাহ। আর রোজা হলো অর্ধেক সবর। সবর না থাকলে রোজা রাখা সম্ভব নয়। সবরের মাধ্যমেই আমরা সারাদিন উপবাস থাকি, আবার রাতের বেশিরভাগ সময়ই আমরা জাগ্রত অবস্থায় থাকতে হয় তারাবির নামাজের জন্য, তাহাজ্জুদের জন্য, সেহরির জন্য, তারপর ফজরের জন্য। এভাবেই দেখি আমরা এই ছোটো রাতটা অতিবাহিত হয়ে যায় বিভিন্ন ধরনের ইবাদত বন্দেগীর মাধ্যমে। রোজা হলো সম্পূর্ণ ব্যতিক্রমধর্মী একটি মাস, যে মাসের স্কেজুয়েলটা বাকি 11 মাসের চাইতে সম্পূর্ণ ভিন্ন। কিন্তু তারপর আমরা দেখি রমজান শুরু হওয়ার সাথে সাথে মুমিন মুসলমানের মধ্যে একটা আনন্দ অনুভূতির সৃষ্টি হয়। কেউ বিরক্ত হয় না, সবাই অপেক্ষা করতে থাকে রমজানের জন্য, মুমিন মুসলমানরা, এবং অত্যন্ত আনন্দ অনুভব করে। এবং যারা অসুস্থ বৃদ্ধ তারাও পেরেশান হয়ে যান যে হায় রে, আমি যদি রোজা রাখতে না পারি তাইলে কি করব। আমার রোজা রাখার জন্য ওনারা অসমর্থ, কিন্তু তারপরও আমরা দেখি চেষ্টা করেন। এই যে চেষ্টা, এই যে মানুষের যে আফসুস, সেটা ওইটাই আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কবুল হবে। এবং আল্লাহ তাআলা বৃদ্ধ মানুষের জন্য এবং অসুস্থ মানুষের জন্য যে সুযোগ করে দিয়েছেন সেটা আমরা মহাগ্রন্থ আল কুরআন থেকে আবারও জেনে নেওয়ার চেষ্টা করি। যেমন সূরা বাকারার 184 এবং 185 নম্বর আয়াতে মহান আল্লাহ রব্বুল আলামিন ইরশাদ করেন, আইয়ামাম মা'দুদাত ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون। এর স্বাদ হচ্ছে রোজা ফরজ করা হয়েছে নির্দিষ্ট কয়েকদিনের জন্য। তারপরও কেউ যদি সে দিনগুলোতে অসুস্থ হয়ে যায় কিংবা কেউ যদি তখন শহরে থাকে, তাহলে সে ব্যক্তি সমপরিমাণ দিনের রোজা সুস্থ হয়ে অথবা সফর থেকে ফিরে এসে আদায় করে নেবে। এরপর যাদের উপর রোজা একান্ত কষ্টকর হবে তাদের জন্য এর বিনিময়ে ফিদিয়া থাকবে, তা হচ্ছে একজন গরিব ব্যক্তিকে তৃপ্তি ভরে খাবার দেয়া। অবশ্য যদি কোনো ব্যক্তি এর চাইতে বেশি দিয়ে ভালো কাজ করতে চায় তাহলে এই অতিরিক্ত কাজ তার জন্য হবে একান্ত কল্যাণকর।
অবশ্য তোমরা যদি রোজা রাখতে পারো তাহলে সেটাই তোমাদের জন্য ভালো, যদি তোমরা রোজার উপকারিতা সম্পর্কে জানতে। রোজার মাস যাতে কুরআন নাজিল করা হয়েছে, আর এ কুরআন হচ্ছে মানব জাতির জন্য পথের দিশা, সৎ পথের সুস্পষ্ট নিদর্শন, হক বাতিলের পার্থক্যকারী। অতএব তোমাদের মধ্যে যে ব্যক্তি এ মাসটি পাবে সে এতে রোজা রাখবে। যদি সে অসুস্থ হয়ে পড়ে কিংবা সফরে থাকে, সে পরবর্তী সময় গুনে গুনে সেই পরিমাণ দিন পূরণ করে নেবে। এ সুযোগ দিয়ে আল্লাহ তাআলা তোমাদের সাথে তোমাদের কাজকর্মকে আসান দিতে চান। আল্লাহ তাআলা কখনই তোমাদের কাজকে কঠোর করে দিতে চান না। আল্লাহর উদ্দেশ্য হচ্ছে তোমরা যেন গুনে গুনে রোজার সংখ্যাগুলো পূরণ করতে পারো। আল্লাহ তোমাদের যে পদ্ধতি শিখিয়েছেন তার জন্য তোমরা তার মাহাত্ম্য বর্ণনা করতে এবং তার কৃতজ্ঞতা আদায় করতে পারো। তাহলে মহাগ্রন্থ আল কুরআন আমাদেরকে বলে দিচ্ছে, প্রথম যে 184 নম্বর আয়াতে সামান্য একটা শিথিলতা ছিল, পরবর্তী আয়াতে পরিষ্কারভাবে বলে দেয়া হচ্ছে যে এই মাসটি পাবে সে যেন অবশ্যই রোজা রাখে, এবং যদি অসুস্থ হয়ে পড়ে কিংবা সফরে থাকে তাইলে যেন পরবর্তী সময়ে গুনে গুনে সেই পরিমাণ পূরণ করে নেয়। অর্থাৎ যে কয়টা রোজা তার দ্বারা ভাঙ্গা হয়েছে, ছাড়া হয়েছে, সেটা যেন সে অবশ্যই পূরণ করে নেয়। এবং মনে রাখা প্রয়োজন, এই যে ফিদিয়া বা একজন মানুষকে প্রতিদিন সেহরি এবং ইফতারের খাবার খাওয়ানো, বা বিদেশ থাকলে তাদের জন্য টাকা পয়সা পাঠিয়ে দেয়া, পুরা মাসের যে পরিমাণ তিনি যে মানের খাবার তিনি খান, সেই মানের খাবারের জন্য প্রতিদিন যে খরচটা পড়ে 2 বেলায়, সেই খরচটা হিসাব করে 1 মাসের টাকাটা তিনি একজন মিসকিন, গরিব, এতিমখানা এভাবে যে কোনো জায়গায় তিনি পাঠিয়ে দিতে পারেন। কিন্তু ওইখানে কোনো সুযোগ নেই যে যারা বৃদ্ধ হয়ে গেছেন তাদেরকে ফিদিয়া দিতে হবে না, এ ধরনের মাসলা যারা বের করেন আমি জানি না তারা কোথার থেকে এই মাসলাটা পেয়েছেন। যেহেতু কুরআন যেখানে স্পষ্ট কথা বলে দেয় সেখানে নতুনভাবে কোনো মশলা বের করার কোনো সুযোগ নেই। যারা বের করবে তারা নিজেরাই গুনার ভার বহন করতে হবে। যেহেতু আল্লাহ তাআলা এত সুন্দরভাবে বলে দিচ্ছেন যে এই রমজানটা যেন তোমরা পুরা করতে পারো, সেজন্য তোমাদেরকে এই সুযোগটা দেয়া হয়েছে। তো ফিদিয়া দেওয়ার জন্য বলে দিচ্ছেন এত সহজ ব্যাপার যে রোজা তো তুমি করতে পারো নাই, তোমার রোজাটা আরেকজনও করতে পারবে না, কিন্তু তোমাকে যেহেতু তুমি অক্ষম, অসুস্থ, বৃদ্ধ, পীড়িত, এজন্য যাতে রোজার সওয়াবটুকু আল্লাহ তাআলা তোমাকে এই টাকা পয়সার মাধ্যমে মেকআপ করে দিতে পারেন, সেজন্য এই সুযোগটা দেয়া হলো। সুবহানাল্লাহ তাআলা। এজন্য আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা উচিত যে এই সুযোগটা যদি আল্লাহ তাআলা না দিতেন তাহলে তো আমরা একেবারেই শূন্য হাত থাকতাম, একেবারেই বঞ্চিত হয়ে যেতাম। অতএব আল্লাহ তাআলা যেহেতু আমাদেরকে এত সুন্দর সুযোগ দিয়েছেন, সেজন্য এই সুযোগ গ্রহণ করা প্রয়োজন, এবং আমরা যেন নিজে সব পরিষ্কারভাবে যে বিষয়টা আমরা বুঝতে পারবো, সেজন্য যেন অন্যের দ্বারস্থ না হয়, অন্যের কাছে যেন আর জিজ্ঞাসা করার প্রয়োজন না হয়। যেহেতু আমরা গতদিন সূরা আলে ইমরান দার্স দিতে গিয়ে যেখানে আল্লাহ তাআলা বলছেন যে পরিপক্ক জ্ঞানের অধিকারী যারা, তারাই আল্লাহর আয়াতকে সাথে সাথে মেনে নেয়, ঈমান আনে, এবং এর ব্যাখ্যা বিশ্লেষণ দিতে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যারা সুন্দর মনের অধিকারী, যারা হালাল খাবার খায়, যারা হারাম থেকে বেঁচে থাকে, এবং যারা ভালো ভালো কাজ করে, তারাই হলো পরিপক্ক মনের অধিকারী, সুন্দর মনের অধিকারী, এবং তারা খুব সহজেই কুরআনের ব্যাপার বিশ্বাস করে নেয়, এজন্য তারা কোনো যুক্তিতর্ক খুঁজতে যায় না। তো এখানে এই আয়াতগুলোতে পরিষ্কারভাবে বলে দেয়া হয়েছে যে যারা অসুস্থ, শহরে থাকবেন, বৃদ্ধ, তো এরা যেন পরবর্তী সময়ে গুনে গুনে আদায় করেন, এবং যারা একান্ত
যে জীবনে তারা সেই রোজা পূরণ করতে পারবে না, এত বৃদ্ধ হয়ে গেছেন অথবা এতটুকু অসুস্থ হয়ে গেছেন, তাদের জন্য রয়েছে এই ফিদিয়া বা মিসকিনকে খাওয়ানোর ব্যবস্থা। অতএব এই সুযোগ থেকেও যেন আমরা বঞ্চিত হওয়ার চেষ্টা না করি। এরপরে আমরা দেখতে পাই যে রোজার আদবটা কি। এ সম্পর্কে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেবল পান আহার থেকে বিরত থাকার নাম রোজা নয়, অশ্লীল কথাবার্তা ও অশালীন আলোচনা থেকে দূরে থাকাই হলো আসল রোজা। অতএব হে রোজাদার, যদি কেউ তোমাকে গালি দেয় বা তোমার সাথে অভদ্রতা করে, তাহলে তাকে বলো আমি রোজাদার, আমি রোজাদার, অর্থাৎ উত্তেজিত হয়ে জবাব দিতে যেও না। ইবনে হুজাইমা ও ইবনে হিব্বান। এরপরে অন্য একটা হাদিসে আমরা দেখি, উসমান ইবনে আবুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যুদ্ধের সময় তোমাদের কাছে যেমন ঢাল থাকে তোমাদেরকে শত্রুর আক্রমণ থেকে রক্ষা করার জন্য, রোজা তোমাদের জন্য তেমনই ঢাল যা জাহান্নাম থেকে তোমাদেরকে রক্ষা করবে। তারগিব ও তারহিব। প্রিয় বোনেরা আমার, আমরা এখান থেকে এই হাদিসগুলা থেকে আমরা যেটা বুঝতে পারলাম সেটা হলো, রমজান মাসের রোজা অবশ্যই প্রাপ্তবয়স্ক যারা জ্ঞান বুদ্ধি সম্পন্ন মুসলমান রয়েছেন, ধনী গরিব নির্বিশেষে সবার জন্যই ফরজ। ঈমান আনার পর প্রাপ্তবয়স্ক মুসলমানের জন্য যেমন নামাজ ফরজ, তেমনি রমজান শরীফ আসার সাথে সাথেই প্রাপ্তবয়স্ক মুসলমানের জন্য রোজাও ফরজ। এবং আল্লাহ রাব্বুল আলামিন এই ফরজিয়ত আদায়ের সাথে সাথে তার বান্দাদেরকে যে সুযোগগুলো দিয়েছেন, যেমন রোজা হচ্ছে জাহান্নাম থেকে রক্ষার জন্য ডাল স্বরূপ। আর রোজার আদব বলতে গিয়ে বলছেন যে একজন রোজাদার, তার সাথে যদি কেউ উপরে পড়ে এসে ঝগড়াঝাটি করতে চায়, আজে বাজে কথা বলে, তাহলে সে শুধু বলবে আমি রোজাদার, কিন্তু কোনো অবস্থায় যেন সে উত্তেজিত হয়ে জবাব না দেয়, ঝগড়ায় লিপ্ত না হয়। যদি সে ঝগড়ায় লিপ্ত হয়ে যায়, তাহলে তার রোজার ফায়দা থেকে সে বঞ্চিত হবে। এবং এ প্রসঙ্গে অন্য হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রোজা থাকার পর যদি মিথ্যা বলে, অশ্লীল কথা বলে, ঝগড়া ফসাদ করে, গীবত করে, তাহলে তার রোজায় আল্লাহর কোনো প্রয়োজন নাই। তাইলে এই হাদিসটা আমাদের উপর খুব বেশিভাবে আমল করতে হবে যে আমাদের সমাজে বিশেষ করে মহিলাদের জন্য এই অভ্যাস রয়েছে, দুই চারজন একসাথে হইলেই অন্য বাবির, পাশের ঘরের বাবির অমুকের তমুকের ব্যাপার নিয়ে আলাপ আলোচনা হয় এবং এতে স্বাভাবিকভাবে গীবত এবং মিথ্যা চলে আসে এবং খুব সহজেই মহিলারা রেগে যান। এটাও আমাদের একটা ফিতরতের স্বভাব। তো রমজান যেহেতু প্রশিক্ষণের মাস, এই মাসে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা যদি প্রতিটা দিনকে প্রশিক্ষণের মাস হিসাবে, ট্রেনিংয়ের মাস হিসাবে, সংশোধনের মাস হিসাবে আমরা নিজেদের স্বভাব চরিত্রকে, অভ্যাসকে বদলানোর জন্য চেষ্টা করি এবং মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে সাহায্য চাই। ইয়া রব্বুল আলামিন, তুমি মাত্র একটি মাস বছরের মধ্যে আমাকে দিয়েছো, আমার ট্রেনিংয়ের সুযোগ করে দিয়েছো, আমার গুনাহ মাফের সুযোগ করে দিয়েছো, সওয়াব অর্জনের জন্য আমাকে যে উত্তম সুযোগ দিয়েছো, ইয়া রব্বুল আলামিন, সেই সুযোগকে কাজে লাগানোর তৌফিক তুমি আমাকে দাও। আমার মধ্যে যে দুষ্ত্রুটিগুলো রয়েছে, যে বদ অভ্যাস রয়েছে, মিথ্যা বলার অভ্যাস রয়েছে, গীবতের অভ্যাস রয়েছে, খুব তড়িৎ আমার রাগ গুসা উঠে, আল্লাহ তাআলা এই দোষগুলা যেন আমি রমজানের ট্রেনিংয়ের মাধ্যমে ত্যাগ করতে পারি। সুবহানাল্লাহ। এইভাবে যদি আমরা আমাদের ত্রুটিগুলোর দিকে আমরা খুব গভীরভাবে দৃষ্টিপাত করি এবং যখনই এই সময়টা আসবে তখনই মনে রাখি আমি তো রোজাদার, আমি তো ইবাদতের মধ্যে আছি,
যেহেতু সারাদিনই তো আমি এবাদতের মধ্যে, অতএব আমার এবাদতটা নষ্ট হয়ে যাবে। এত কষ্টের রোজা, এত দীর্ঘ সময়, এত প্রচণ্ড গরম, কিন্তু আমি আমার মহান আল্লাহর জন্য এই কষ্টটা স্বেচ্ছায় আমি বরণ করে নিচ্ছি। তাহলে আমার এই বদভ্যাসের জন্য আমার রোজা কেন ভাঙ্গা হবে? মানে রোজাটা যেভাবে একটা মানুষ অ্যাক্সিডেন্টে তার হাত ভেঙে গেল, তার পা ভেঙে গেল, তার চোখ নষ্ট হয়ে গেল, ঠিক সেভাবে এই ঝগড়া ফসাদ পরনিন্দা এগুলো হলো একটা অ্যাক্সিডেন্ট। মানুষ কিন্তু সারাক্ষণ পরনিন্দায় লিপ্ত থাকে না, খুব কম মানুষই এমন আছে সারাক্ষণ সে ঝগড়ায় লিপ্ত থাকে না। তো যখন সে হঠাৎ ঝগড়া করে বসে, ওটা হলো অ্যাক্সিডেন্ট, এবং এর মাধ্যমে তার রোজার একটা অংশ নষ্ট হয়ে গেল। হঠাৎ হয়তো সে কাউকে গালি দিল, এর মাধ্যমে তার রোজাটা ডিজেবল হয়ে গেল। হঠাৎ হয়তো সে গল্পের বসে কথা বলতে বলতে টেলিফোনে আরেক বোনের আরেক আত্মীয়ের নিন্দা করে নিল, এর মাধ্যমে তার রোজাটা ত্রুটিযুক্ত হয়ে গেল, তার ডিজেবল হয়ে গেল। এবং এই রমজানের রোজা থেকে যে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আশ্বাস দিচ্ছেন যে রোজার মাধ্যমে যাবতীয় গুনাহ মাফ হয়ে সে নিষ্পাপ হয়ে যাবে, সেটা থেকে আমরা বঞ্চিত হয়ে যাব যদি এই ত্রুটিগুলো আমরা ত্যাগ করতে না পারি। প্রিয় বোনেরা আমার, এই ত্রুটিগুলো মারাত্মক ত্রুটি মুসলমানের জীবনে, একজন মুমিনের জীবনে। এবং এই ত্রুটিগুলো 11 মাস সংশোধনের তেমন কোনো সুযোগ থাকে না। মানুষ কাজকর্ম, খাওয়া দাওয়া, রান্না বান্না, বেড়ানো, মেহমানদারি সব নিয়ে অতি ব্যস্ত হয়ে যায়। আর সেজন্য আল্লাহ রব্বুল আলামিন দয়াপরবশ হয়ে পবিত্র রমজান শরীফ দিয়েছেন, এবং তিনি বলছেন যে রমজানের রোজার মাধ্যমে প্রত্যেকটা সওয়াবের কাজ অনেক গুণ বৃদ্ধি করে দেওয়া হয়। এক রাকাত নামাজের বিনিময়ে 70 রাকাত নামাজের সওয়াব। এইভাবে আমরা দেখি যে কেউ যদি একটা আয়াত কুরআন তেলাওয়াত করে তাহলে 70 আয়াত পড়ার সমান হয়ে যাবে। কেউ যদি $1 দান করে তাহলে তা শুরুই হবে 70 থেকে, এবং উপরে গিয়ে যতটুকু আল্লাহ তাআলার ইচ্ছা ততটুকু তাকে দান করবে। এজন্য আমরা এবাদতের বেলায়ও যেন আমরা কার্পণ্য না করি, কুমোর বেঁধে যেন আমরা এবাদত করি, দানের ব্যাপারেও যেন আমরা কার্পণ্য না করি। নিজের বাজেট থেকে কাট করে আমরা যেন গরিব, মিসকিন, এতিম, আত্মীয় স্বজন এদের জন্য যেন আমরা ইফতারের জন্য, সেহরির জন্য আমরা আগে ভাগে আমরা টাকা পয়সা পাঠিয়ে দিই, যাতে তারাও রমজান মাসে অন্তত পেট পুরে খেয়ে ঈদের সময় কাপড় চোপড় বাচ্চাদেরকে দিয়ে তারা আমাদের সাথে সমানভাবে ঈদের আনন্দে সামিল হতে পারে। এখান থেকে বসে যে আমরা আলাপ করতেছি, চিন্তা করতেছি, টাকা পাঠাচ্ছি, তাতে আমার আল্লাহ রব্বুল আলামিন কত যে খুশি হবেন। আমরা যখন আরেকজন মুসলমানের কাপড়ের ব্যবস্থা করে দেব, আল্লাহ রব্বুল আলামিন জান্নাতে আমাদের উত্তম পোশাক দান করবেন ইনশাআল্লাহ তাআলা। তো এজন্য শুধু চেষ্টার প্রয়োজন, ইচ্ছার প্রয়োজন। এই কাজগুলো খুব কঠিন কিছু না। তো আমরা দেখি যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, তিনি বলছেন আমার উম্মতের জন্য রমজান মাসে 5টি বস্তু দান করেছেন যা আগেকার উম্মতগণকে দেয়া হয়নি। রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে মিশক থেকেও অধিকতর পছন্দনীয়। 2, সমুদ্রের মৎস্যরাজি রোজাদারের জন্য ইফতারের সময় পর্যন্ত দোয়া করতে থাকে। 3, আল্লাহ রব্বুল আলামিন প্রতিদিন বেহেশতকে তাদের জন্য সজ্জিত করেন এবং বলেন, আমার বান্দাগণ দুনিয়ার ক্লেশ যাতনা দূরে নিক্ষেপ করে অতি শীঘ্র তোমার নিকট আগমন করতেছে। 4, রমজানে শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়, যার দরুন সে ওইসব পাপকার্য করাতে পারে না যা অন্য মাসে করানো সম্ভব। 5, রমজানের শেষ রাতে রোজাদারের গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। পুরা মাস ব্যাপী
এভাবেই চলতে থাকে। অতএব রমজানের একটা রাতও যেন আমরা বঞ্চিত না হই, একটা রাতকেও যেন আমরা নষ্ট না করি, একটা দিনকেও যেন আমরা নষ্ট না করি। পুরা দিন রাতকে যেন আমরা সঠিকভাবে কাজে লাগাতে পারি, আমাদেরকে সেই চেষ্টা করতে হবে। তো একটা ব্যাপার মনে রাখা প্রয়োজন যে মানুষ ভাবে যে শয়তান তো বন্দী হয়ে গেছে, তাহলে কিভাবে রমজান মাসে অনেকে আছে যারা রোজা করে না, অনেকে আছে যারা নামাজ আদায় করে না, আবার খুব বেশি ঝগড়া ফাসাদ এগুলো হয়। তো শয়তান যদিও আল্লাহ তাআলা বন্দি করার কথা আমাদেরকে জানিয়েছেন, যাতে আমরা আরও বেশি শান্তিপূর্ণভাবে রমজানের রোজা আদায় করতে পারি, ইবাদত করতে পারি। কিন্তু মনে রাখা প্রয়োজন যে যারা সারাটা বৎসর গুনাহের মধ্যে লিপ্ত থাকে, তারা তো শয়তানের গুড়ায় পরিণত হয়ে যায়, তাদের শয়তানি তো বন্ধ হবে না। তারা তো নিজেরাই, শয়তান তো আল্লাহ তাআলা বন্দি করে রেখেছেন, কিন্তু সেই মানুষগুলো যারা পাপী তাপী, যারা তওবা করে আল্লাহর দিকে ফিরে আসে না, তারা তো শয়তানের গুড়ায় পরিণত হয়ে গেছে। অতএব তারা নিজেরাই শয়তান হয়ে গেছে। তাদের যে নফস, যেটা এই নফস তাদেরকে সব সময় শয়তানি কাজে প্ররোচনা দান করে, এবং তারা রমজান শরীফেও তাদের সেই শয়তানি কাজ তারা অব্যাহতভাবে চালিয়ে যায়। তাই এ ব্যাপারে যদি কারো মনে কোনো ধরনের প্রশ্ন থাকে, তাহলে আপনাদের সেই উত্তরটা হলো যে যারা মানুষ নামের শয়তান, যারা সারাটা বছর আল্লাহকে বাদ দিয়ে তারা শির, কুফরি, অন্যায়, অবিচার এবং খোদাদ্রোহী কাজের মধ্যে লিপ্ত হয়ে আছে, তাদের পিছনে শয়তানের সময় দেওয়ার কোনো প্রয়োজন নাই। তাদের জন্য শয়তান সম্পূর্ণভাবে রমজান ছাড়াও রিটায়ার্ড হয়ে গেছে। শয়তানও তাদের কাজকর্মে লজ্জা পায়, এমন কাজ মানুষ শয়তান করতে পারে। এরপর আমরা দেখি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আরেকটা হাদিস। তিনি বলেছেন, রমজানের প্রত্যেক দিন ও রাতে দুজখের বন্দীদের মুক্তি প্রদান করা হয়, আর প্রত্যেক মুসলমানের একটি দোয়া অবশ্যই আল্লাহর দরবারে কবুল হয়। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। তাই আমরা এখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি বাণী আমরা বলি, খুব সুন্দর সেই কথাটা, যে তুমি নিজে করো না বা করতে পারো না, তা অন্যকে করতে উপদেশ দিও না। যেমন আমাদের সমাজে সবচেয়ে প্রচলিত যেটা এবং সস্তা, মানুষকে উপদেশ দেয়া। তো খুব সুন্দর উনি বলছেন যে নিজে যদি করতে না পারো, তাহলে অন্যকে করতে উপদেশ দিও না। আর আরেকটা হলো, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, অল্প কথা জ্ঞানের লক্ষণ, অল্প আহার স্বাস্থ্যের সহায়ক, অল্প ঘুম উপাসনা স্বরূপ, এবং লোকের সঙ্গে অল্প মেলামেশা নিরাপদে রাখে। তাইলে উনার বাণী থেকে যেটা আমরা বুঝতে পারলাম, যে যারা খুব বেশি কথা বলে, অনর্গল কথা বলে, তারা কিন্তু মিথ্যার জালে জড়িয়ে যায়, গীবতের জালে জড়িয়ে যায়। তাই অল্প কথা যারা বলে, তারা এটা কিন্তু জ্ঞানীর লক্ষণ, এবং তারা এই ত্রুটি থেকে খুব সহজেই বেঁচে যায়। আর খুব পেট ভরে যারা খায়, ওটা স্বাস্থ্যের জন্য খুব ক্ষতিকর। এজন্য অল্প আহার হচ্ছে স্বাস্থ্যের সহায়ক, এবং রমজান মাসের জন্য এই বাণীটা খুবই গুরুত্বপূর্ণ। রমজান হলো সংযমের মাস। সারা দিন সংযম করলাম আমরা, পান আহার থেকে বিরত থাকলাম, কিন্তু রাতের বেলা যদি আমরা সারা দিনের এই উপবাসটা উসল করে নেই, একসাথে ইফতারে বসে অনেকগুলা আইটেম তৈরি করে পুরা বিকালের দিকে নষ্ট করলাম, অন্যদিকে এত খাবার খাইলাম যে রমজান মাসে দেখা যায় যেখানে ওজন কমার কথা, সেখানে বেশিরভাগ মানুষের ওজন বৃদ্ধি পায়, গ্যাস্ট্রিক বৃদ্ধি হয়ে যায়। এইভাবে অনেকগুলা রোগ, তেল, ভাজা পোড়া আর বেশি রিচ খাবারের জন্য অনেক বেশি সমস্যা মানুষের সৃষ্টি হয়। তো আমরা যদি
স্বাস্থ্যের জন্য আর রমজানের ট্রেনিংয়ের মাস হিসাবে এই রমজানকে ফলপ্রসূ করার জন্য আমরা বেছে বেছে স্বাস্থ্যসম্মত খাবার খাই এবং অল্প খাবার, যেটা সুন্নত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খাবারের যে আদবটা, যে একটা অংশ শ্বাস, একটা অংশ পানি, একটা অংশ খানি। মনে রাখা প্রয়োজন, আমরা তো তিনটা অংশই ফিল আপ করে দিই শুধু খানি দিয়ে পানিটাও ফিল আপ করি, শ্বাসটাও ফিল আপ করি, পরে দেখা যায় আমরা শ্বাস আর নিতে পারতেছি না, এত খাবার হয়ে যায়, বিশেষ করে রমজান মাসে। তো এই ব্যাপারটি মনে রাখা প্রয়োজন। শ্বাসের জায়গাটাও খালি রাখতে হবে, তাহলে আরামে তারাবির নামাজ পড়া যাবে। আর পানির জায়গাটা খানি দিয়ে পূর্ণ না করে পানি দিয়ে যদি পূর্ণ করি, তাহলে সেটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো। আর অল্প ঘুম বলছেন উপাসনা স্বরূপ। আসলে রমজান শরীফে এর উপর বেশি বেশি আমল করা প্রয়োজন। যে অল্প ঘুম না হলে আমরা তো তাহাজ্জুদও পড়তে পারবো না। আর রাতের যে এবাদতটা, আর এবাদতের মধ্যে যে মজাটা, যেটা দিনের বেলা পাওয়া যায় না। সবাই যখন ঘুমিয়ে থাকে, সবাই যখন নীরব হয়ে যায়, তখন আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধির জন্য তাহাজ্জুদের নামাজ এবং কুরআন খুব ভালোভাবে স্টাডি করাটা, মনের ভিতর ঢুকিয়ে দেওয়াটা তখনই সম্ভব যখন রাতের নীরবতা থাকে। দিনের হইচই, ব্যস্ততা, কাজকর্মের পেরেশানি, ওইটা সম্ভব হয় না। তাই আমরা এই দুইজন খলিফা অত্যন্ত সুন্দরভাবে যে কথাগুলো, যে বাণীগুলো বলেছেন, তার উপর যেন আমরা আমল করার চেষ্টা করি। তো প্রিয় বোনেরা আমার, রমজান মাস সওয়াবের মাস, রমজান মাস গুনাহ মাফের মাস, রমজান মাস কল্যাণের মাস। আমরা যেন কল্যাণের আধার দিয়ে নিজেরা উপকৃত হই এবং আমাদের স্বামী, সন্তান, আমাদের মা বাবা, আত্মীয় স্বজন যারা রয়েছেন তাদের জন্য, যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদের জন্য খুব বেশিভাবে কান্নাকাটি করি, দোয়া করি। প্রত্যেক মুমিন মুসলমানের জন্য আমরা যেন দোয়া করি, যেহেতু এ মাস হলো দোয়া কবুলের মাস। এবং আমাদের নিজেদের সংশোধনের জন্য আল্লাহ রব্বুল আলামিনের দরবারে যেন আমরা ধর্ণা দেই। তো আমি একটা হাদিস বলে আজকের মতো আলোচনা শেষ করে নেব এবং আপনাদের যে প্রশ্নগুলো আছে, আপনারা আমার আলোচনা শেষ হওয়ার পর আপনারা ইনশাআল্লাহ আপনাদের প্রশ্ন উত্তর পর্ব চলবে। যেমন একটা হাদিসে আসছে, সাহাবী খাব ইবনে আজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মিম্বরের প্রথম সিঁড়িতে কদম মুবারক রেখে বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে আরোহণ করে বললেন আমিন। আবার তৃতীয় সিঁড়িতে পৌঁছেও বললেন আমিন। পরে সাহাবায়ে কেরামরা যখন এর কারণ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তিনটা সিঁড়িতে পরপর পা দিয়ে আমিন বলার কারণ কি? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিবরিল আমিন এসেছিলেন, তিনি দোয়া করেছেন, ধ্বংস হোক সে ব্যক্তি যে রমজানের সুযোগ লাভ করেছে অথচ সে তার গুনাহ মাফ করাবার সাধনা করেনি, তাই তার গুনাহ মাফ হয়নি। তখন আমি বলেছি আমিন। প্রিয় বোনেরা আমার, দেখেন, রমজানের রোজা লাভ করার পর কেউ যদি গুনাহ মাফ করাতে না পারে, তার জন্য জিবরিল আমিন বলছেন ধ্বংস হোক, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া চাই এই ধ্বংসপ্রাপ্তদের দলে যেন আমরা অন্তর্ভুক্ত না হই। 2 নাম্বার সিঁড়িতে আরোহণ করলেন যখন, তখন জিবরিল আমিন বলেছেন, ধ্বংস হোক সে ব্যক্তি যার নিকট নবীর আলোচনা হয় আর সে তার প্রতি দুরূদ পাঠ করে না। তখন আমি বলেছি আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনার সাথে সাথে প্রত্যেক উম্মতে মুহাম্মদীর দায়িত্ব হলো সাথে সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুরূদ পাঠানো, এবং প্রতিটা দুরূদে এত অসংখ্য সওয়াব রয়েছে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জবাব দিয়ে থাকেন। যারা পাঠ করে না, অবহেলা করে, উদাসীনতা করে, তাদের প্রতি ধ্বংস।
এরপর তৃতীয় সিঁড়িতে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আমিন বললেন, তার কারণ হলো জিবরিল বলেছেন যে তার পিতামাতা উভয়কে বা তাদের একজনকে পেয়েও তাদের সেবা যত্ন ও খেদমত করে জান্নাতের ব্যবস্থা করে নিতে পারেনি, সে ধ্বংস হোক। তখন আমি বলেছি আমিন। তাইলে দেখা গেল যে পিতামাতা পাওয়ার পর অথবা তাদের একজন পাওয়ার পর কেউ যদি তাদের সাথে ভালো ব্যবহার না করে, তাদের ভালো চিকিৎসা না করে, তাদের সাথে উন্নত সুন্দর ব্যবহার না করে, তাহলে পিতামাতার বদুয়া নেয়, অন্যায় করে, তাহলে তার ধ্বংসের জন্য জিবরাইল আমিনও দোয়া করেছেন, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামও এই সাথে তিনি যোগ দিয়েছেন আমিন বলে। তাইলে প্রিয় বোনেরা আমার, এই হাদিসটি খুবই গুরুত্বপূর্ণ। রমজানের জন্য একটা অংশ এবং বাকি অংশ সারা বছরের জন্য। নবীজির নাম শুনেই আমাদেরকে সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলতে হবে। পিতামাতা অথবা তার বিনিময়ে আমরা মহিলারা আমাদের সামনে শ্বশুর শাশুড়ি থাকলে তাদের আদর যত্ন, তাদের সম্মান করতে হবে। এর মাধ্যমে নিজে সওয়াব অর্জন করতে হবে এবং স্বামীকে দুজখ থেকে বাঁচাতে হবে। তো আসুন আমরা সবাই যা শুনলাম এর উপর যেন আমরা আমল করি, একে অন্যকে সহযোগিতা করি, ভালো কাজের জন্য একজন আরেকজনের সাথে প্রতিযোগিতা করি, সবাই সবার জন্য দোয়া করি। এবং মনে রাখা প্রয়োজন যে রমজান শরীফে প্রতিদিনের প্রোগ্রাম হবে প্রতি মঙ্গল এবং বুধবার, সপ্তাহে 2 দিন বিকাল 4টা থেকে 5টা। আর রমজানের পর আবার আমাদের সময়সূচি পরিবর্তন হবে, আমি শেষে সেটা জানাই দিব ইনশাআল্লাহ। তো আপনারা সবাই মনে রাখবেন এবং অন্যান্য বোনদেরকেও কাইন্ডলি জানাই দিবেন যে রমজান মাসে 4টায় প্রোগ্রাম শুরু হবে। তো আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাই সবার জন্য দোয়া করুন, এই বলে আমি শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।